হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হলাম কেডিপির ২ নম্বর ভিডিও নিয়ে। ২ নম্বর ভিডিওতে আমরা দেখব কিভাবে টিন নাম্বার মানে আয়কর নিবন্ধন নাম্বারের যে সেটা কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা কিভাবে পাবো। তো আমরা সাধারণত এই ওয়েবসাইটে সেই জিনিসটা পাবো। আপনারা ইটিআইএন লিখে সার্চ করলে এরকম একটা অপশন পাবেন, এই যে আয়কর নিবন্ধন, এখানে ক্লিক করলেই এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে যা যা ইনফরমেশন চাচ্ছে আপনারা সব দিবেন। তা আমি একটা ইউজার নেম দিলাম, আমি একটা ইউজার নেম দিচ্ছি, একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি আবার টাইপ করতেছি। এরপরে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন্স আছে, তো এখানে আমি দেখি কি দেওয়া যায়। আমার ফেভারিট কালার আমি দিয়ে দিলাম গ্রিন। বাংলাদেশ থাকবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। ওকে, মোবাইল নাম্বার দিলাম। এখানে আমি আমার ইমেল নাম্বারটা দিব। ওকে, এখানে একটা ভেরিফিকেশন লেটার্স আছে, সেটা আপনারা দিবেন PTTDLN। ওকে, আমি দেওয়ার পর এখানে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। দেওয়ার পর দেন রেজিস্টারে আমি ক্লিক করব। ওকে, আমি নাম্বারটা সেভ করতে বলতেছে, তো আমি সেভ করব না। এখানে বলতেছে যে আপনার মোবাইল নাম্বার একটা এই ইউজার আইডি থেকে একটা ভেরিফিকেশন কোড যাবে, মোবাইল অ্যাক্টিভেশন যেটাকে বলা হয়। তো আমি দেখি আমার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে অলরেডি। হ্যাঁ, আমার অলরেডি একটা কোড চলে আসছে। ওকে, দেন অ্যাক্টিভ। ওকে, এখন অ্যাক্টিভ, এই যে এখানে বলতেছে প্লিজ রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। তো আমরা এখন লগ ইনে ক্লিক করব এবং ইউজার নেমটা দিয়ে পাসওয়ার্ডটা দিব, দেন লগ ইন। ওকে, এরপরে আমরা যেখানে যাব এটা হচ্ছে ভিউ টিন সার্টিফিকেট। এখানে আমরা ক্লিক করব ভিউ টিন সার্টিফিকেট। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে অ্যাপ্লাই, মানে টিন সার্টিফিকেটের জন্য আপনাদেরকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে হেয়ারের জায়গায় ক্লিক করলাম। এখানে ঠিক আছে, এটাও ঠিক আছে এবং এটাও ঠিক আছে, এবং এখানে সার্ভিসই থাকলো। এখানে আমি দেব হচ্ছে লালমনিরহাট। আমার যেহেতু লালমনিরহাট, আমি লালমনিরহাট দেব। দেখি লালমনিরহাট কোথায় আছে। লালমনিরহাট কোথায় গেল? এই যে লালমনিরহাট। ওকে, লালমনিরহাট ডিস্ট্রিক্ট, এখানে অটো সেট হয়ে গেল। দেন নেক্সট। এরপরে এখানে আমার করদাতার নাম, আমার জাতীয় পরিচয়পত্রের যে নামটা আছে আমি সেটা দিব, MD। যেমন লিঙ্গ এটা। দেন এখানে ন্যাশনাল আইডি স্মার্ট কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমরা দিব এখন, আইডি নাম্বারটা। তা আমি আমার আইডিটি নাম্বারটা দিচ্ছি। ওকে, আইডি নাম্বারটা দিলাম। ডেট অফ বার্থ দিব, এটা হচ্ছে ডে 28 সেপ্টেম্বর, সেপ্টেম্বর হচ্ছে 9, এবং ইয়ার হচ্ছে 92। ন্যাশনাল আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে হবে। পিতার নাম চাচ্ছে, এখানে আমি আমার পিতার নামটা দিয়ে দিলাম, আতাউর রহমান। আতাউর রহমান তার নাম। মনোয়ারা বেগম, মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম।
মনোয়ারা বেগম। এরপরে এখানে এটা নাই, আমার মোবাইল নাম্বার আছে, ফ্যাক্স নেই, ইমেল নাম্বার অটোমেটিক নিয়ে নিছে। এরপরে আমি এখানে দেখবো আমার কী চাচ্ছে, অ্যাড্রেস লাইন 1, আমি এখান থেকে দেবো আমার অ্যাড্রেস যেটা আছে আমি সেটা দেবো। ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট, ডিস্ট্রিক্ট লালমনিরহাট, থানা কালীগঞ্জ। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমার পোস্টাল কোড হচ্ছে 5520। এরপরে এখান থেকে আমি থানা দেবো কালীগঞ্জ, অটোমেটিক চলে আসবে। অ্যাড্রেস লাইন 2 লাগবে না, এখানে সাম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, মানে কারেন্ট অ্যাড্রেস আছে, তো আমি এখান থেকে সেটাই দেবো, আগে আমার পূর্বেরটাই দেবো, আমি ওটাই দেবো, সমস্যা নেই। লালমনিরহাট, এখানে একটু ওয়েট করতে হবে, কারণ এই এটাকে সার্চ করে এখানে বাকি অপশনগুলো চলে আসবে। এই যে চলে আসছে অলরেডি। পোস্টাল কোডটা আমি দিয়ে দিলাম। এটা সেম, এখানেও এটা দিলেও হবে, না দিলেও হবে, কারণ এটা অপশনাল। এই দুটা রিকোয়ারমেন্ট হচ্ছে মাস্ট বি। দেন গো টু নেক্সট। এরপরে দেখেন এখানে আমার একটা ফাইনাল প্রিভিউ জিনিসটা দেখাচ্ছে। এমডি মানিরুজ্জামান, রংপুর, সার্কেল এত, ইন্ডিভিজুয়াল, বাংলাদেশ, মেল আতাউর রহমান, মাদার্স নেম মনোয়ারা বেগম। ওকে, ফোন নাম্বারটা ঠিক আছে কিনা? হ্যাঁ, ফোন নাম্বারটা ঠিক আছে, মেলটাও ঠিক আছে, পোস্টাল কোড ওকে। দেন I hereby affirm that all information given above correct. দেন সাবমিট অ্যাপ্লিকেশন করার পর এরকম একটা অপশন চলে আসবে। এটা প্রিন্ট, এই দেখেন আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা দেওয়া ছিল সেটা অলরেডি চলে আসছে, দেখেন এখানকার ডিটেলস চলে আসছে। এরপরে আমি এটাকে ভিউ সার্টিফিকেট, এখান থেকে এই যে দেখেন আমার অলরেডি তিন নাম্বারটা চলে আসছে, দেখছেন? এই যে এটাই হচ্ছে আমার 3 নাম্বার। আমি এটাকে একটু সেভ করে রাখবো, সেভ সার্টিফিকেট আমি সেভ করে রাখতেছি। E3 নাম দিয়ে আমি সেভ করে রাখলাম। এরপরে আমি এটা কাজে লাগাবো, ইমেলে সেন্ড করে দিতে পারি, আমি ইমেলেও সেন্ড করে রাখি। মানে এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে এবং এখান থেকে প্রিন্টও করতে পারবেন। তো আমি দেখেন এই যে এটা হচ্ছে আমার 3 নাম্বার, এই 3 নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন। তো আমি এই 3 নাম্বারটা সহ আমি এই সব কিছু, আচ্ছা আমি শুধু এখানে শুধু আমার 3 নাম্বারটাই দরকার, আমি শুধু 3 নাম্বারটাই কপি করে আমি রেখে দেবো। আমি একটা টেক্সট ফাইল তৈরি করে আমি রেখে দিই, কারণ নেক্সট ভিডিওতে আমার এই 3 নাম্বারটা লাগবে। ওকে, আমি এই 3 নাম্বারটা রেখে দিলাম। ওকে, থ্যাংক ইউ। এইভাবে আপনারা আপনাদের যে এই যে এখন দেখেন ভিউ 3-এ ক্লিক করলে সরাসরি দেখেন এই পেজটা চলে আসবে, এখান থেকে আপনারা 3 নাম্বারটা নিতে পারবেন। তাই এই ছিল আজকের ভিডিও, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।